সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা। কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক। আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। আমাদের প্রধানমন্ত্রী রান্নাঘরের গ্যাস দেওয়ার কথাই বলেছেন যে মা বোনদের জন্য। উনার এটাকে আমি আবার একটু এইভাবে দেখি যে পুরুষরাও রান্না আসলে করে, কিন্তু হয় কি মানুষের এক ধরনের যেটাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা আইডিয়াস বলে, সেই জায়গাগুলো থেকে উনি হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তাকে কিন্তু আপনি নারী বান্ধব প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলতে পারবেন না। কারণ জনাব তারেক রহমান যখন মা বোনের কথা উনি বলছেন, তখন কিন্তু কারো মনে হবে না কখনো উনি একটা সাপ্রেশনের জায়গা থেকে বলছেন।